সৈকত পাল। সৈকত, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা কি? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিগত 3 ঘন্টা ধরে 3 ঘন্টার বেশি সময় ধরে একদিকে এই দেবাশিস সোম, সেই দেবাশিস সোমের বাড়িতে সিবিআই আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, তল্লাশি চালাচ্ছেন। মূলত রাজ্য সরকারের যে সিট গঠন করা হয়েছিল সেই সিটের কাছ থেকে গতকালকে সমস্ত ধরনের ইনফরমেশন এবং নথি পেয়ে সিবিআই তড়িঘড়ি তদন্তে নেমেছে। গতকালকেই এফআইআর হয়েছে এবং আজকের 7 সকালেই বিভিন্ন জায়গায় হানা। বিগত 3 ঘন্টা ধরে দেবাশিস সোমের বাড়িতে হানা দিচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে বিশাখা আরেকটি চিত্র দেখানোর চেষ্টা করব। এই যে গাড়িটি, এই গাড়িটি দেবাশিস সোমের। দেবাশিস সোমের যিনি ড্রাইভার তিনি কনফার্ম করলেন এই গাড়িটি দেবাশিস সোমের। আক্তার আলী যে অভিযোগ করেছিলেন যে তিনি আরজিকর হসপিটালে পোস্টিং ছিলেন দেবাশিস সোম, কিন্তু কয়েক মাস আগে আরজিকর হসপিটাল থেকে তার বদলির অর্ডার হয়ে গিয়েছিল, কিন্তু তিনি সেই বদলির অর্ডারটাকে ভায়োলেট করেছেন। ভায়োলেশনের কিরকম স্পর্ধা দেখো, এখনো পর্যন্ত এই গাড়িটিতে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের বোর্ড দেওয়া। তার স্বাস্থ্য দপ্তর থেকে বদলির অর্ডার আসার পরেও আরজিকর হসপিটালের বোর্ড লেখা গাড়িতে ঘুরছেন এবং আরজিকর হসপিটালেই এই গাড়িটা নিয়ে তিনি এখনো পর্যন্ত বহাল আছেন। শুধু তাই নয় বিশাখা, এই যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের যে কার পার্কিং, আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী একটু জুম করে দেখাচ্ছে, এই যে কার পার্কিং, এই কার পার্কিংটি পরিষ্কার লেখা রয়েছে। গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি আমাদের সামনে তুলে ধরেছো সৈকত, আবার আসছি তোমার কাছে এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আক্তার আলী আমাদের সঙ্গে রয়েছেন, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার আলী, আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটা আপনি অভিযোগ করেছিলেন, একটার পর একটা অভিযোগের বিষয় আমরা আপনার কাছ থেকেই জেনেছিলাম এবং তারপর সিবিআই সেখানে পৌঁছে যাচ্ছে। এই যে বিষয়টা বদলি হয়ে গেল, তারপরেও আরজিকরের নেম প্লেট রয়েছে, আরজিকরের বোর্ড রয়েছে তার গাড়িতে, কি বলবেন, কি করে সম্ভব এটা? আমি এর আগেও ওনার এগেনস্টে জুলাই মাসে কমপ্লেন করেছিলাম। উনি স্বাস্থ্য দপ্তর থেকে মাইনে নিতেন, কিন্তু উনি ডক্টর সন্দীপ ঘোষের জন্য কাজ করতেন। ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর হিসাবে ওনার পোস্টিং ছিল, বাট ওনাকে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে একটা এসি ঘর দেওয়া হয়েছিল, লোকজন দেওয়া হয়েছিল, বিভিন্ন রকম সুবিধে। এবার উনি কি করতেন, উনি দুর্নীতিগুলো এই যে ছাত্রদের ফেল করিয়ে টাকা পয়সা নেওয়া, বাট ওনার যে স্কিল ছিল, ওনার মধ্যে একটা ফরেন্সিক মেডিসিনের একটা স্কিল ছিল, সেই স্কিলকে উনি মিসইউটিলাইজ করেছেন। উনি ওইটাকে কাজে না লাগিয়ে ডক্টর সন্দীপ ঘোষের যে দুর্নীতিগুলোকে ওই পর্দাগুলো ঢেকে দিতেন এবং ওগুলোকে উইটনেসগুলোকে উনি এরেস্ট করতেন। উনি হেল্প করেছেন, উনি ওনার স্কিলটাকে নেগেটিভ কাজে লাগিয়েছেন। তখন আমি কমপ্লেন করেছিলাম, কিন্তু ইটস রিয়েলি আনফর্চুনেট কোনো অ্যাকশন হয়নি। আমি সব দরজা খটখট করেছিলাম, কিন্তু অ্যাকশন যদি সেই সময় হতো তাহলে এখন এই আরজিকরে এই মানে আমাদের এটা দেখতে হতো না। মিস্টার আক্তার আলী, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো একটা রিপোর্টও তৈরি করেছিলেন, আমরা যতদূর জানি আপনি তো একটা রিপোর্টও তৈরি করেছিলেন, সেখানে কি এই সন্দীপ ঘোষ আর দেবাশিস সোম এদের যে নেক্সাসের অভিযোগ আপনি করছেন সেটাও পরিষ্কার হয়ে গিয়েছিল? সেই রিপোর্টে কি সেটা উল্লেখ ছিল? দেখুন, আমি যে কমপ্লেন করেছিলাম, আমার এফআইআরে আমি ওগুলো লিখেছি, কমপ্লেন করেছিলাম, কিন্তু আপনাকে বলছি কি কমপ্লেনের তখন কোনো অ্যাকশন হয়নি। এবার আমি এটা কেন করেছিলাম, ছাত্রদের উপরে অত্যাচার আমি সহ্য করতে পারছিলাম না। আমি খুব দুঃখ প্রকাশ করছি কি আমি একাই কেঁদেছি, আমার কথা কেউ শোনেনি। আমি মুখ্যমন্ত্রীর দপ্তরেও গেছিলাম, ওনার সঙ্গে দেখা করার জন্য চিঠি নিয়ে, সমস্ত তথ্য নিয়ে ওনার ওএসডির সঙ্গে দেখা করেছিলাম। এটা হতে পারে কি আমার এই কমপ্লেনগুলো ওনার কাছে পৌঁছয়নি, যার জন্য অ্যাকশন হয়নি, কিন্তু আমি হার মানিনি। আমি দিনের পর দিন লড়ে গেছি এই কারাপশনের বিরুদ্ধে। আমি এই যখনই ছাত্রদের দেখতাম আমি খুব কষ্ট পেতাম, আমি এখনও কষ্ট পাচ্ছি। হয়তো আরও কোনো মেডিকেল কলেজে বা কোনো জায়গায় এরকম ছাত্রদেরকে টার্গেট করে ফেল করানো, হ্যারাস করা হয়তো হতে পারে। তো সেটার জন্যে আমি ডিসিশন নিলাম কি আমি হাইকোর্টে যাব, আমি সিবিআইকে দিয়ে তদন্তর জন্য রিকোয়েস্ট করব। আমি থ্যাঙ্কস জানাচ্ছি অনারেবল হাইকোর্টকে কি উনি অর্ডার পাস করেছেন এবং পুরো টিমকে থ্যাঙ্কস জানাচ্ছি কি ওনারা র্যাপিডলি অ্যাকশন নিয়েছেন। আর এবার আমি এদের পর্দা ফাঁস করতে পারবো আর কিছু ইনোসেন্ট ছাত্রদেরকে এদের হাত থেকে বাঁচাতে পারবো।
আপনি তো দুর্নীতির অভিযোগ করেছিলেন, সেই অভিযোগটার পাশাপাশি কিন্তু এবার আরেকটা বিষয় উঠে আসছে যে সন্দীপ ঘোষের কল লিস্ট থেকে এই দেবাশিস সোমের নাম্বার সেখানে 4 বার তিনি ফোন করেছেন এমন দেখা যাচ্ছে যে ঘটনার পরে এমন একটা সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে তো অভয়া হত্যাকাণ্ডের সঙ্গেও এই নেক্সাসটা কোথাও গিয়ে জুড়ে যাচ্ছে মিস্টার আলী। দেখুন, এই লোকটার আমি বললাম তো এনার মধ্যে ফরেন্সিকে একটা স্কিল আছে, কিন্তু সেই স্কিলকে উনি নেগেটিভ কাজে লাগিয়েছেন। সরকারের কাছ থেকে মাইনে নিয়ে উনি মানে আপনি বলতে পারেন কি পেট হিসাবে ডক্টর সন্দীপ ঘোষের জন্য কাজ করতেন। তো আমার প্রশ্ন, সরকারি একটা ভালো মাইনে দেয়, স্যালারি দেয়, সমস্ত বেনিফিট দেয়, আমিও পাই, একটা গ্রুপ ডিও পায়, তো এটাতে কি এমন ওনার হলো কি উনি ডক্টর সন্দীপ ঘোষের জন্য কাজ করতেন আর ওনার জন্য আরও কিছু লোক অফিসার আছেন যারা কাজ করেন। এবার তার দায়িত্ব পুরো গভর্নমেন্টের না, সেই অফিসারদের যাদের ওনাকে দেখার দায়িত্ব, এবার হয়তো ওনারা পালন করেননি বা এটাও হতে পারে কি ওনার কাছে এই ওনাদের দুর্নীতিগুলো পৌঁছয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি, আই ট্রাইড মাই বেস্ট কি ওনার কাছে যেমন আমার এই কথাগুলো ওদের দুর্নীতি ব্যাপারগুলো পৌঁছে যায় এবং অ্যাকশন হয়। আজকে অ্যাকশন হচ্ছে, কিন্তু খুবই আফসোস কি অনেক দেরি হয়ে গেছে। একটা মেয়ের প্রাণ চলে গেল, আরজি করের নামটা কোথা থেকে কোথায় পড়ে গেল। ইস্টার্ন ইন্ডিয়াতে 1 নম্বর কলেজ ছিল, ছাত্ররা ভালো ভালো ছাত্ররা দেশ বিদেশে আছে। এই টিমকে আরজি করকে তোলার জন্যে আমি আপনাকে জাস্ট 1 মিনিট নেব। 2007-এ একটা খুব ভালো টিম ছিল, তখন প্রিন্সিপাল ছিলেন ডক্টর সুশান্ত ব্যানার্জি, ভাইস প্রিন্সিপাল ডক্টর পার্থজিৎ ব্যানার্জি, ডেপুটি সুপার ছিলেন ডক্টর সিদ্ধার্থ নিয়োগী, অনিরুদ্ধ চট্টোপাধ্যায় অ্যাকাউন্টস অফিসার, আর আমরা 3 জন অ্যাসিস্ট্যান্ট সুপার, অরুণ চক্রবর্তী, আক্তার আলী আর দুর্বা ব্যানার্জি। আমরা ডে নাইট এই কলেজকে দিয়েছি, এই কলেজকে তোলার জন্যে, এই কলেজকে ভালো একটা র্যাঙ্ক ভালো জায়গার জন্যে আমি 4 বছর ক্যাম্পাসে থাকতাম। যখনই প্রবলেম হতো একদম ফেসের সামনে, কিন্তু এই কলেজের জন্য আমরা করে এই 2021 থেকে ডক্টর সন্দীপ ঘোষ পুরো ইমেজ নষ্ট করে দিল এই কলেজের। একটা ভয়ঙ্কর একটা এমন তথ্য যেটা আস্তে আস্তে এই আরজি কর, যেটা কিনা দেশের এত পুরনো একটা মেডিকেল কলেজ হাসপাতাল, সে তার কিভাবে অবক্ষয় হচ্ছে সেই টাইম লাইনটা তুলে ধরছিলেন আক্তার আলী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কেষ্টপুর থেকে আমাদের প্রতিনিধি